بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতটি পবিত্র কালামুল্লাহ 21 নম্বর পারার 31 নম্বর সূরা সূরাতুল লুকমান বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ আমি লোকমানকে হিকমত দান করেছি, লোকমানকে প্রজ্ঞা দান করেছি। এই প্রজ্ঞার মাধ্যমে লোকমান যেন আমার শুকরিয়া আদায় করতে পারে, এজন্য আমি লোকমানকে বড় হিকমত দান করেছি। হযরত লোকমানের কেমন হিকমত ছিল? হযরত লোকমান সামান্য একজন রাখাল হওয়া সত্ত্বেও তিনি ছাগল চালাতেন, মেষ চালাতেন, এরপরেও আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে গিয়েছেন। লোকমানের অনেক হিকমত ছিল। একদিন তার বাদশা এসে, তার মালিক এসে তাকে বলতেছে, লোকমান এই যে মেষগুলো রয়েছে, দুম্বাগুলো রয়েছে, তার মধ্য থেকে একটি দুম্বা ধরো। দুম্বা ধরার পর এই দুম্বা থেকে, এই ছাগল থেকে তুমি ছাগলের সব থেকে উৎকৃষ্ট যে জিনিসগুলো রয়েছে, সব থেকে ভালো যে জিনিস রয়েছে, তুমি আমার জন্য তুমি সেই উৎকৃষ্ট ভালো জিনিসগুলো নিয়ে উপস্থিত করো। হযরত লোকমান তার মালিকের আদেশ রক্ষার্থে তিনি একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পর ওই ছাগল থেকে জিহ্বা এবং হৃৎপিণ্ড তার সামনে উপস্থিত করলেন, তার মালিকের কাছে নিয়ে আসলেন। তার মালিক বলতেছে, লোকমান তুমি আরেকটি ছাগল নাও, নেওয়ার পর সেখান থেকে তুমি সব থেকে নিকৃষ্ট যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমার সামনে উপস্থিত করো। হযরত লোকমান তার মালিকের হুকুমের পরে সাথে সাথে একটি ছাগল নিয়ে আবার গেলেন। ছাগল নেওয়ার পর হযরত লোকমান ওই ছাগলটিকে জবাই করে সব থেকে নিকৃষ্ট অর্থাৎ জিহ্বা এবং হৃৎপিণ্ড তার মালিকের সামনে উপস্থিত করলেন। হযরত লোকমানের মালিক বলতেছে, এরে লোকমান তুমি কি আমার সাথে মশকরা করতেছো? তোমাকে সব থেকে ভালো জিনিস আনতে বললাম, তুমি ছাগলের জিহ্বা এবং হৃৎপিণ্ড আমার সামনে উপস্থিত করলা। আবার তোমাকে নিকৃষ্ট জিনিস আনতে বললাম, তুমি আবার জিহ্বা এবং হৃৎপিণ্ড আমার সামনে উপস্থিত করলা। এর কারণ কি? হযরত লোকমান বলতেছে, এর মানে কোন মানুষের যদি জিহ্বা অর্থাৎ জবান এবং অন্তর যদি ভালো হয়ে যায় তাহলে ওই মানুষটা ভালো হয়ে যাবে, আর ওই মানুষের মাধ্যমে সমাজ ভালো হয়ে যাবে। আর যদি কোন মানুষের জিহ্বা এবং অন্তর খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই জিহ্বা দ্বারা অশ্লীল কথা বলে, অন্তর দ্বারা হিংসা করে, অন্তরের মধ্যে খারাপ কোন জিনিস পোষণ করে, হিংসা পোষণ করে, অহংকার করে, তাহলে ওই মানুষ তো খারাপ হবে, ওই মানুষের মাধ্যমে সমাজটা খারাপ হয়ে যাবে। হযরত লোকমানের মালিক তখন বুঝতে পারলেন যে আসলেই আমার এই রাখালটা অনেক হিকমতওয়ালা, অনেক বুদ্ধিটা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের অপর অংশের মধ্যে বলেন, আনিশকুরুলিল্লাহ, যেন শুকরিয়া আদায় করতে পারে। হযরত লোকমান যেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারে, সেজন্য একদিন হযরত লোকমানের কাছে অনেকগুলো লোক আসলো। হযরত লোকমান তো ওই জামানার
অনেক ফেমাস প্রসিদ্ধ একজন আলোচক তিনি ছিলেন। দূর দূরান্ত থেকে হযরত লোকমানের বাড়িতে লোকজন আলোচনা শুনতে, কোরআনের বয়ান শোনার জন্য হযরত লোকমানের বাড়িতে গিয়ে ভিড় জমাতো। হযরত লোকমান একদিন আলোচনা করবেন এর জন্য দাঁড়িয়েছেন, মানুষকে ওয়াজ নসিহত করবেন। এমতো অবস্থায় একজন লোক দাঁড়িয়ে ডাক দিতেছে, লোকমান তোমার ওয়াজ তুমি পরে করো, আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও। হযরত লোকমান ওই জামানার প্রসিদ্ধ একজন মানুষ হওয়ার পর, প্রসিদ্ধ একজন দায়ী হওয়ার পরেও তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। বলতেছে কি জবাব দিব, তুমি আগে আমাকে প্রশ্ন করো। লোকটা বলতেছে, তুমি কি সেই লোকমান কিনা যে লোকমান আমার সাথে আগে রাখাল ছিল, ছাগল চড়াইতো? হযরত লোকমান বলতেছে, তার ভিতরে কোনো অহংকার নাই, তার ভিতরে কোনো রিয়া নাই। তিনি তার প্রশ্নের জবাবে বলতেছে, হ্যাঁ আমি তো ওই লোকমান। আজ থেকে কিছু বছর পূর্বে আমি যখন যুবক ছিলাম তখন তোমার সাথে আমি ছাগলের রাখাল ছিলাম। আমি এখন আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছে বিদায় এখন হয়তো আলোচনা করতে পারতেছি। আমি ওই লোকমান যে লোকমান তুমি ধারণা করেছিলে। এই ছিল লোকমান, শুকরগুজার ছিলেন তিনি। এখনকার অনেক মানুষ রয়েছে যারা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হলে তখন আর পূর্বের কথা মনে থাকে না, আগে কি ছিলেন এখন কি হয়েছে পূর্বের দিকে আর তিনি খেয়াল করে না। এরকম অনেক মানুষ রয়েছে, তারা হচ্ছে নাশকর বান্দা। আর আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে বান্দা আমার শুকরিয়া করে তার নিয়ামতকে আমি বাড়ায় দেই। ওয়ালা ইন কাফারতুম, আর যে আমার কুফরি করে অকৃতজ্ঞ হয় তাকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। আমি এই আয়াতটার মধ্যে দুইটা জিনিস বোঝাতে চাইলাম যে কারো যদি জিহ্বা এবং অন্তর ভালো হয়ে যায় সে ব্যক্তি ভালো হয়ে যাবে, তার সাথে সমাজও ভালো হয়ে যাবে। আর সর্বদা আল্লাহ তাআলা শুকরগুজার করতে হবে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার বয়ান এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।